আনন্দ লাগছে যে এই ফ্রিডম পার্টিটা জেগে আছে, আবার নতুন করে যাত্রা শুরু করবেন, এটাই কাম। উপস্থিত সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আজ থেকে 50 বছর আগে সকালবেলা উঠে এই 15ই আগস্টে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়তাম। উঠে স্কুলে চলে গেছি, হঠাৎ 9টার দিকে আবার ঢাং 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 পাগলা ঘন্টা বেজে উঠল। এটা 69-70-এ দেখতাম, তখন ছাত্রদের সাথে বড় ভাইদের সাথে মিছিল। বের হয়ে আসলাম ক্লাস থেকে, কি হলো, শেখ মুজিব মারা গেছে। সে কি আনন্দ! যাদের বয়স 70-এর কাছাকাছি বা তার উপরে তারা হয়তো এটা জানেন, এর নিচে যাদের বয়স তারা হয়তো সেটা জানেন না। তারা হয়তো কেউ কেউ বইতে পড়েছে বা বড়দের কাছে শুনেছে। পুরো বাংলাদেশ সেদিন ফুর্তি করেছে। 5ই আগস্ট যেরকম ফুর্তি করেছে, পুরো জাতি ঈদ করেছে, ঠিক 15ই আগস্ট সেদিন পুরো বাংলাদেশ। 75-এর 15ই আগস্ট এটা ছিল জাতির জন্য নাজাত দিবস, প্রথম নাজাত দিবস। পুরা জাতি দোয়া করতো, আল্লাহ কবে তুমি একে উঠায় নিয়ে যাবা। পুরো জাতির থেকে একটু বাদ দিলাম 71 থেকে 75-এর যারা হালুয়া খেয়েছে, ওই আওয়ামী ঘরনা লুটপাটকারীরা, এরা বাদে পুরো জাতি। এমনকি ঢাকায়, আমার জন্ম তো ঢাকায়, আমি তো দেখেছি মুক্তিযুদ্ধ, দৌড়ানো খেয়েছি, দেখেছি। এই যে জুলাই অগাস্টে যে বর্বরতাটা হয়েছে, কন্টিনিউয়াস 1 মাসের বেশি চলে, 36 দিন, এত বর্বরতা 71-ও ঢাকা শহরে হয়। কেউ এগ্রি করেন, কেউ আমার সাথে একমত হন বা না হন, কিছু আসে যায় না আমার, আই ডোন্ট কেয়ার। 25শে মার্চের পর কয়েকদিন, কিছুদিন হয়েছে, এপ্রিল, তারপরও কিন্তু এরকম পাখির মতো গুলি করে মারে নাই, হেলিকপ্টার থেকে গুলি করে মারে নাই রাষ্ট্র তার নিজের নাগরিককে। এইরকম বর্বরতা হয় নাই। চেতনা বেচা খাইতেছেন তো অনেকে, খাইছেন না চেতনা তো বেচা? মুক্তিযুদ্ধের চেতনা বেচা খাইছেন না? মুক্তিযুদ্ধ আমার গর্ব, কিন্তু চেতনাধারীরা আমার জন্য শত্রু। চেতনা ব্যবসায়ীরা আমার জন্য, আমাদের সকলের জন্য শত্রু, জাতির জন্য শত্রু, রাষ্ট্রের জন্য শত্রু। সেদিন যদি 75-এ এই 15ই আগস্ট না হতো, তাহলে আজকে আপনি এখানে বসে এত স্বাধীনতা এনজয় করতে পারতাম না। আপনি ওই কাশ্মীরের নাগরিকের মতো থাকতেন, ভারতে মুসলিমরা যেভাবে অত্যাচারিত হচ্ছে সেভাবে থাকতেন। ভারতের মসজিদ, কথায় কথায় মসজিদ ভাঙছে, মসজিদের নিচে নাকি একটা মন্দির ছিল আগে, সেই রকম মুসলিম হিসেবে বেঁচে থাকতেন। প্রতিনিয়ত রক্ত দিতে হতো, মারা যেত। স্বাধীনতা পেয়ে গেছেন 9 মাসে, পেয়ে গেছি আমরা, তার কদর বুঝতে পারি না। আমরা চেতনায় চলে গেছি। 47 থেকেই তাদের স্বপ্ন কিভাবে আবার পুরো এক বাংলা করবে, এক ভারত করবে। সেই তারই ধারাবাহিকতায় তারা আস্তে আস্তে 71-এ আমাদের সাথে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে। তাদের লাভ লোকসান হিসাব করে আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু প্রায় 80-90% কাজ সেরে ফেলেছিল। লাস্ট মোমেন্টে এসে তারা ওই চুক্তি করে তাদের ঢুকছে, এবং ঢোকার পরেও তারা কয়েক মাস ছিল, 3 মাসের বেশি। আর যে পরিমাণ লুটপাট করে নিয়ে গেছে এই দেশ থেকে, ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি 24 বছরও তা নিতে পারে নাই। হিসাব করে দেখেন গিয়ে, কেউ যদি তর্ক করতে চান আগে 7 দিন গিয়ে হিসাব করেন, রিসার্চ করেন, তারপরে আইসেন, আমি বসবো, চ্যালেঞ্জ দিচ্ছি। 75 আমাদের গর্ব। বলেছে 75-এ কি কিছু বিপদগামী সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়েছে। ইট ওয়াজ বিপ্লব, জনমানুষের বিপ্লব। মানুষ বৃষ্টি বিলাইতো না, মানুষ খুশি হইতো না, ঈদের খুশি পালন করতো না, জনমানুষের আকাঙ্ক্ষা। পুরো জাতির পক্ষ থেকে তারা বিপ্লব সাধন করে জাতিকে মুক্তি দিয়েছে। সেলুট জানাই তাদেরকে। আমি সূর্য সন্তান কিন্তু বাংলার মাটিতে শুধু তাদেরকেই বলি, ওই
15 আগস্টের নায়কদের কি আগেও বলে আসছি, এখনো বলি। হাসিনা চেয়ারে থাকতেও এই ফেসবুকে আমি পোস্ট দিয়েছি, হাসিনা চেয়ারে থাকতেও ফেসবুকে পোস্ট দিয়েছি, 15 আগস্টের সূর্য সন্তানদেরকে আমার সালাম। ওই মানুষ, ওই যে সবাই কিন্তু এই ও কি বলবে, আহা কি বলবে, আমাকে কালার করবে, এ তো ভাবেন কেন? আপনি মুসলমান না? আপনার ইমান নাই? আপনি দুর্বল, ইমান দুর্বল, সেই জন্য ভাবেন কি হবে, মারবে আমাকে? মরতে তো হবেই। আমি কিন্তু একজন জোলাই যোদ্ধা, আহত জোলাই যোদ্ধা, মাথায় 13টা সেলাই আছে। 11 সাল থেকে আমি মাঠে ছিলাম, কোন রাজনৈতিক দলের সদস্য না, আমি দেশের জন্য। যাই হোক, আমি ওইসব কথায় যাব না। জেনে রাখা উচিত, সেদিন যদি 75 না হতো, 15 আগস্ট না হতো, আজকে আমরা অঙ্গরাজ্য থাকতাম। কেউ হয়তো বলবেন আরে না, আরে না বললেন না, আরে না 2009 সালে অনেকে বলেছে আমাকে, অনেক কিছু বলতাম, তখন বলছে কই, তারপরে এই যে 15টা বছর গেল না হাসিনা, কোথায় গেল তোমাদের আরে না? এত সোজা না করেছে, ঘরে বসে থাকবেন আর বলবেন আরে না, কেউ আপনাকে রেডিমেড খাবারটা এনে দিবে, আপনি খাবেন, সেটা তো হতে পারে না। প্রতিটা নাগরিকের কর্তব্য আছে, দায়িত্ব আছে, সবাইকে জেগে থাকতে হবে, সবাইকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। দেশটা আমার, আপনার, আমাদের সকলের, কারো বাপের সম্পত্তি না, কোন রাজা বা নেতা নেত্রীর পৈতৃক সম্পত্তি না। রাজনীতি করবেন করেন, বা দেশ বিক্রি করে নয়। দেশ যে বিক্রি করে দিতে পারে নিজের স্বার্থের জন্য, সে তার গর্ভধারিণী মাকেও খদ্দেরের হাতে তুলে দিতে পারে, সে অতটাই খারাপ। 15 আগস্ট জাতিকে মুক্তি দিয়েছে, 15 আগস্টের সূর্য সন্তানদেরকে আমার আজীবন সালাম। তাদের প্রতি যে পরবর্তীতে অবিচারটা করা হয়েছে, আসলে বীরদেরকে এই দেশে সম্মান খুবই কম দেওয়া হয়। তারা বরাবরই বিপ্লবীরা, বীররা নিগৃহীতই থেকে যায়, ইতিহাস তাই বলে। তাদেরকে সেই সম্মান দিতে পারি নাই বলেই জাতি কিন্তু 50 বছর সাফার করেছে। দ্বিতীয়বার আবার বীর তৈরি হয়েছে এই জুলাই ছাত্র আন্দোলনের বীররা, 50টি বছর লেগেছে। এরপর যদি ভুল করেন, আমার ধারণা 100 বছর লাগবে আবার নতুন কোন বীর তৈরি করতে। আগামী 100 বছর কি ওই ভারতের গোলামি করতে চান? কাশ্মীরের জীবন ধারণ করতে চান? ভারতের মুসলমানদের মতো অবস্থায় পড়তে চান? যদি না চান, তাহলে আপনি এবং আপনার সন্তানকে, আপনার পরিবারকে জাগিয়ে তুলুন, জাগ্রত রাখুন। অন্যায়ের বিরুদ্ধে আপনি যে দলই করুন, অসুবিধা নাই। আপনার পছন্দ, আপনার পদের একটা লোভ থাকতে পারে, পদ পাবো, একটু ফায়দা লুটবো, করেন রাজনীতি, কোনো সমস্যা নাই, কিন্তু দেশটা বিক্রি করিয়েন না, দেশ বিক্রি করবেন না। একটু আগে আমার ভাই বলে গেলেন যে 15 আগস্টে যে বিপ্লবীরা এসেছে, তাদের কি বউ বাচ্চা ছিল না? তাদের সন্তান ছিল না? তাদের কি সংসারের দরকার ছিল না? তারা তো দেশের তরে আসে। দেশপ্রেম তাদের কতটা উঁচু লেভেলের ছিল যে তারা অকাতরে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে তারা জাতিকে মুক্তি এনে দিয়েছে। এটা সকলের বোঝা উচিত। এই 15 আগস্টের নায়ক বীর সেনানী যারাই যেখানে এখনো বেঁচে আছেন, আমি বলবো জাতির উচিত, এই সরকারের উচিত তাদেরকে সসম্মানে এই বীরদেরকে দেশে ফিরিয়ে এনে রিহ্যাবিলিটেট করা, তাদেরকে পুনর্বাসন করা। তাদেরকে অনেক শাস্তি দিয়েছেন, মিথ্যা কালগল্প নেগেটিভ শোনায় অনেক শাস্তি দিয়েছেন, তাদের জীবনটা বিপন্ন করে দিয়েছেন, মারা গেছে, অসুস্থ হয়ে মারাও গেছে। কর্নেল আজিজ পাশা বিদেশের মাটিতে মারা গেছে, আরো 2-4 জন ফাঁসিও দিয়েছেন। যে কজন বেঁচে আছে, অ্যাটলিস্ট জাতি পাপ মুক্ত হোক, বাকি বীর সেনানীদের নায়কদের ফিরিয়ে এনে তাদেরকে পুনর্বাসন করা হোক। তাদের ক্ষতিপূরণ তো দিতে পারবো না আমরা, বাট অ্যাটলিস্ট জীবনের শেষ পর্যায়ে তারা যেন তাদের কিছুটা হলেও সম্মান ফিরে পায়, এদেরকে আনতে হবে। তাদের মধ্যে একজন মেজর বজলুল হুদা, তাকে কি করেছেন? বিচারের নামে তো প্রহসন করেছেন। ওটা বিচার ছিল না, কি ছিল
সেটা তো ওটা যদি আবার রিভিউ করা যায় বোঝা যাবে। এই যে ফজলুল হোদাকে মানলাম ভুল বিচার করছেন, ওটাও মেনে নিলাম তর্কের খাতিরে। তাকে আপনি জবাই করে হত্যা করলেন কেন? বন্দী অবস্থায় আপনি কাউকে পারেন কিল করতে, সেটা তো হত্যাকাণ্ড হয়ে যায়। Why did you? কে না জানে, তার এলাকার লোক আমাকে বলেছে তার সেলাই এখানে আছে, ফেসবুকে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়াতে তার ছবিটা আসছিল। যখন জনস্রোত র্যাব পুলিশ ঠেকায় রাখতে পারে নাই, তার বাড়িতে যখন দাফন করতে নিয়ে গেছে, তার কাপড়ের কাপড়টা খুলেছে, এখান দিয়ে সেলাইয়ের দাগ পুরো দেখা যাচ্ছে এবং রক্তে ভেজা। ভাই, এটা কেমন মানবতা? এটা কেমন বিচার? তুমি কিভাবে জেলখানায় ঢুকে অন্ধকার রাত্রে গাড়িতে কালো গাড়িতে গিয়ে ঢুকে তাকে হত্যা করো? কে ছিল? রাষ্ট্রের দায়ভার নিতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার চাই, নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। রাষ্ট্রকে সউদ্যোগে এই বিচারের ব্যবস্থা করতে হবে। তখন যে প্রশাসনে যারা ছিল, ওই চামচা, ওই কুলি কামার, ওই বাচ্চাটা কুকুরগুলাকে ধরে পাছার মধ্যে লাল করে দেন, সব ফটফট করে বের হয়ে আসবে। এদেশের র 2009 থেকে ওতপ্রোতভাবে মাকড়সার জালের মতো জাল বিস্তার করেছিল। আল্লাহর দয়া, দুধের বাচ্চারা সেই জালের মধ্যে থেকেও ভেদ করে, তারা বুঝতেও পারে নাই পরের দিন এই ঘটনা ঘটে যাবে। এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা পাড়ায় পাড়ায় তারা রেখে। কে দিয়েছে এটা? আল্লাহ। আল্লাহ নিজের হাতে দুধের বাচ্চা, আমরা কল্পনা করেছি যে দুধের বাচ্চাদের হাত ধরে তাকে দিতে হবে। যেখানে বড় বড় পার্টিগুলা তাকে করে নাই, বিভিন্ন কারণ আছে, কেনা বেচা। মির্জাফর আছে ওখানে, শহীদ জিয়ার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এটা জিয়াউর রহমানের আদর্শে নাই তো। আমি সম্মান জানাই খালেদা জিয়াকে, আপসহীন নেত্রী, তার ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই। আই স্যালুট হার। সে মৃত্যুর পথযাত্রী হয়ে কিন্তু হার মানেনি, আপস। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? এই ভালোবাসার দলটা কোথায়, কি অবস্থায় আছে? আবার ভারতের কোলে গিয়ে বসেছে, ভারতের কোলে গিয়ে বসেছে। আওয়ামী লীগ তাদের পেটের ভিতরে ঢুকেছে, ওই লুটপাট করা পয়সার ভাগ পেয়েছে, তারা তাদেরকে শেল্টার দিয়েছে। কয়টা আওয়ামী, বিএনপি এবং জামাতের ওরা কয়টা লোক কয়টা মামলা দিয়েছে কোর্টে এই আওয়ামী লুটেরাদের বিরুদ্ধে, রেকর্ড দেখা। অথচ মামলা না দাও, তাদেরকে যে শেল্টার দিয়ে রেখেছো, আইনের হাতে তুলে দাও নাই কেন? টাকা খেয়ে বর্ডার পার করে দিয়েছে কেন? শহীদের রক্তের সাথে বেইমানি। মাঠে তো আমার মাথার থেকেও রক্ত ঝরেছে, আমি মারাই যেতাম যদি 1 ঘন্টার মধ্যে আমি ট্রিটমেন্ট নিতে না পারতাম। আউট অফ ব্লিডিং আমি মারা যেতাম। যাক, সেই গল্প বলতে গেলে সময় লাগবে। কেন কেন এই বেইমানি? আর ইন্টারিম গভর্নমেন্ট, আপনি মজা মারছেন। হানিমুন পিরিয়ড 1 বছর পার করছেন, ভালো কথা, বিয়ের পরে 1 বছর একটু হানিমুনে কাটাইছেন, ভর্তি করছেন, তাও তো জনগণের ট্যাক্সের পয়সা। জবাবদিহিতা নাই। কে গঠন করে দিয়েছে এই কে উপদেষ্টাদের নাম দিয়েছে? ছাত্ররা তো দেয় নাই। ভিড়টাকে ভারতের চক্ররাই তো এখানে বসিয়েছে। এখনো সবগুলা ভারতীয় দালালগুলা সব জায়গায় সব প্রতিষ্ঠানে বসা। আমার বাহিনীতে বলেন, সিভিল প্রশাসনে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, সব জায়গায় তো বসা। 300 এমপি হাসিনা আর 4টা জেনারেল বাড়ি গেছে, আর বাকি তো সব রয়ে গেছে, পুলিশে কিছু গেছে, বাকি তো সব জায়গা মতো। ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করতে দিচ্ছে না, আগাতে পারছে না সেভাবে। আর ইন্টারিম গভর্নমেন্টের উচিত ছিল একটু শক্ত হওয়া। আমি ডক্টর ইউনূসকে বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলবো, আপনি যে কয়জন উপদেষ্টা আছে তার মধ্যে 60% আপনি এখনই বাদ দিয়ে সব কট্টর দেশপ্রেমিক এবং বিপ্লবীদের মধ্য থেকে আপনি উপদেষ্টা নিয়োগ দেন, এবং যতগুলো লেসপেন্সার আছে 1-2 মাসের মধ্যে সবগুলোকে আপনি বাড়ি পাঠান। এই কাজটা করা উচিত ছিল প্রথম 1 মাসের মধ্যেই। আপনি ইউরোপিয়ান স্টাইলে চিন্তা করবেন ভদ্রলোকের মতো, তাইলে তো আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ তো আর ইউরোপ না, আমেরিকা না, যে ওখানকার কালচারে আপনি এখানে চিন্তা করবেন। আপনাকে এখানকার কালচার অনুযায়ী চিন্তা করতে হবে, সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। নেন নাই বলেই এই খেসারত দিতে হচ্ছে, প্রতিদিন আপনাকে ট্যাকেল দিতে হচ্ছে, আর জাতীয় খেসারত দিচ্ছে।
বিএনপি শুধু তারাই সাফার করে নেই, বিএনপি নেতা কর্মীরাই সাফার করে নেই, বিএনপির ভুলের জন্য পুরো জাতি 18 কোটি মানুষ খেসারত দিয়েছে। ওয়াই? তুমি তো অন্যকে সাফার করতে পারো না। আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনি এখনো সময় আছে, বাদ দেন চোর বাটপারগুলোরে, বাদ দেন প্রশাসন থেকে, সব জায়গা থেকে, এবং সব লোককে নিয়োগ দেন, সবগুলো প্রতিষ্ঠান ঠিক করেন, বিচারের ব্যবস্থা করেন, সকল বিচার। জুলাই হত্যা তো অবশ্যই বিচার করতে হবে, বিটিআর হত্যা, শাপলা হত্যা, জুডিশিয়াল কিলিং যেগুলো হয়েছে, সিরাজ সিকদার হত্যা, মেজর জলিলকে কেন দেন নাই উপাধি? মেজর জলিল কি দোষ করেছিল? উনি বাধা দিয়েছিল যে আমার দেশের সম্পদ ভারতীয় বাহিনী কেন কনভয় করে, ট্রাকের পর ট্রাক, সদস্য ট্রাক কনভয় করে নিয়ে যাচ্ছিল, তো সেটা বাধা দিয়েছে। ওই পারের ইশারায় আমার মুজিব পাবে বাধা দিয়েছে, আর তাকে খেতাবও দেয়নি। তাকে মরণোত্তর বীর উত্তম উপাধি দেওয়া হোক। বরিশালের এয়ারপোর্টটা কার নামে আছে? বরিশালের কোন ভাই আছে? বরিশাল এয়ারপোর্টটা তার নামে নামকরণ করা হোক, এতটুকু সম্মানের দেশ দেওয়া হোক। হত্যার বিচার চাই। ৭৫-এর বীর সেনাদের সূর্য সন্তানদের যারাই বেঁচে আছেন, যেখানেই আছেন, সসম্মানে তাদেরকে দেশে ফেরত আনতে হবে, তাদের সম্মান তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বীরদেরকে সম্মান না দিলে আগামীতে এই দেশ সামনে আগাবে না। আরো হয়তো 50-এর জায়গায় তখন ডাবল হয়ে যায়।